নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 22শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের চতুর্থী, নক্ষত্র শতভিষা, দুপুর 2:27:56 পর্যন্ত, তারপরে পূর্ব ভাদ্রপদ। সূর্যোদয় হবে 6:18:32, সূর্যাস্ত হবে 5:17:48। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে দুপুর 1:10:34 থেকে 2:32:59 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে বিকাল 3:49:53 থেকে 4:33:50 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো কাজকর্ম শুরু করে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 6:26 থেকে 7:49 মধ্যে, সকাল 11:26 থেকে 12:10 মধ্যে, নতুবা মধ্যরাত্রি 1:06 থেকে 3:44 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন, তবে অবশ্যই আপনি ভালো ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কোনো ট্রেনিংয়ের কাজ বা কোনো ইন্টারভিউর প্রস্তুতি, পরীক্ষার জন্য প্রস্তুতি আপনি নিতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে নতুন কোনো জিনিস শেখার আগ্রহ আপনাদের থাকতে পারে। আজকের দিনে সঠিক সময়ে আপনারা সঠিক গন্তব্যে পৌঁছতে পারেন। আজকে মনের মধ্যের পরিস্থিতিটাকে সমতায় রাখার চেষ্টা করবেন। কখনো উত্থান কখনো পতন পরিস্থিতিতে রাখবেন না, তাতে আপনি কখনো খিটখিটে হয়ে যেতে পারেন, কখনো আবার শান্ত থাকতে পারেন। আপনাদের মন মেজাজ যতটা নিজের নিয়ন্ত্রণে থাকবে, ততটাই লাভবান হতে পারেন। কথাবার্তা যার সঙ্গে বলুন, একটু সংযত হয়ে কথাবার্তা বলুন, রেগে কথা বলবেন না। পরেক্ষণে এই কারণে অনুশোচনা হতে পারে, আপনাদের নিজের সিদ্ধান্তের উপরে গ্লানি আসতে পারে। আজকের দিনে স্বাস্থ্যের দিক কিন্তু সুন্দর থাকতে পারে। স্বাস্থ্যের দিক আপনাদের ঠিকঠাক থাকার কারণে কর্মের ক্ষেত্রে গতি আপনি পেতে পারেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে পরিবর্তন বা বদলি হওয়ার সুযোগ বা নতুন কোনো দায়িত্ব পাওয়ার সুযোগ থাকতে পারে। আপনি আয় ইনকাম যদি বৃদ্ধি করতে চাইছেন ব্যবসা বাণিজ্যে, তাহলে অবশ্যই মনোযোগটা ব্যবসার ক্ষেত্রে রাখার চেষ্টা করবেন। আজকের দিনে বহিরাগত কোনো সমস্যাকে বাড়ির মধ্যে প্রবেশ করতে দেবেন না। বহিরাগত সমস্যা বাইরেই মিটিয়ে ফেলার চেষ্টা করুন। আজকের দিনে আপনারা বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। যদি আপনারা বিদেশে যেতে চাইছেন পড়াশোনার জন্যে বা কোনো কর্মের জন্যে, ঘোরাফেরা করার জন্য, অবশ্যই যেতে পারেন। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। রাজনীতির পারপাসে থাকলে একটু আপনাকে বুঝে শুনে চলতে হবে, সঠিক সময় বুঝে কোনো পদক্ষেপ গ্রহণ করতে হবে। আজকের দিনে যে কোনো ধরনের শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11:25 থেকে 12:10 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে সহসা আপনার জীবনে কেউ এন্ট্রি করতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক মধুর হতে পারে। শুভ সংখ্যা 65, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কর্মক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি আসতে পারে। দীর্ঘস্থায়ী কোনো সঞ্চয়ের পরিকল্পনা করতে পারেন। আজকের দিনে দীর্ঘদিনের পরিশ্রমের ফসল আপনি পেতে পারেন, যার কারণে আপনাদের লাইফস্টাইল অনুকূল হতে পারে, চেঞ্জ হতে পারে। আপনি পরিবারের তরফে কোনো জিনিস যদি পরিবর্তন করতে চাইছেন বা পরিবারের কোনো সিস্টেমকে যদি পরিবর্তন করতে চাইছেন, অবশ্যই করে ফেলতে পারেন। আজকের দিনে
সুসংবাদ আসতে পারে। আজকে অর্থ অপচয় না করে আপনারা অর্থটাকে সঠিক কাজে ব্যবহার করতে পারেন। আজকের দিনে প্রেম সঙ্গীর কারণে বা জীবন সঙ্গীর কারণে মেজাজ খানিকটা খিটখিটে হতে পারে। এই খিটখিটে জিনিসটাকে দূরে সরাতে হবে, অন্যথায় ঝগড়া, তর্ক, অশান্তি এইগুলো কিন্তু বেড়ে উঠতে পারে। আজকের দিনে কোনো ডিপ্রেশনে আপনারা পড়তে যাবেন না। যতই মাথার মধ্যে চাপ থাকুক না কেন, ডিপ্রেশনে গেলে কিন্তু আপনাদের শারীরিক ক্লান্তি, মাথা ব্যথা, মাথা যন্ত্রণা এগুলো দেখা দিতে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরি যেখানে করছেন সেখান থেকে যদি অন্য কোথাও স্থান পরিবর্তন করতে চাইছেন বা চাকুরির ক্ষেত্রে যদি কোনো অবস্থার পরিবর্তনের আশায় আছেন, অবশ্যই সেই আশা পূর্ণ হয়ে যেতে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ইন্টারভিউতে আপনি উত্তীর্ণ হতে পারেন। নতুন কোনো কাজকর্ম শেখার ইচ্ছে থাকতে পারে, পড়াশোনার ক্ষেত্রে আগ্রহ বাড়তে পারে। আজকের দিনে যে কোনো ধরনের পরীক্ষায় আপনারা সফল হতে পারেন। যদি কোনো কাজকর্মের ট্রেনিং আপনি নিতে চাইছেন, অবশ্যই নিতে পারেন। আজকের দিনে সঠিক সময়ে আপনার জীবনে সঠিক জিনিস ঘটতে পারে। আজকের দিনে উৎসাহ আপনার মনের মধ্যে রাখতে হবে, রাগকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যদি আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এক্সট্রা কিছু টাইম ব্যয় করতে পারেন, তাহলে কিন্তু ব্যবসা বাণিজ্যের জায়গায় আয় ইনকামের গতিটা অনেকটা বেড়ে যেতে পারে। আপনি কাছের মানুষদেরকে আজকের দিনে কটু কথা কোনোভাবে বলবেন না। কথাবার্তা একটু নিয়ন্ত্রণের মধ্যে বলার চেষ্টা করুন। নতুন প্রেম সম্পর্ক যদি গড়তে চাইছেন, আজকের দিনে গড়তে পারবেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 6:26 থেকে 7:50 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 26, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে নতুন নতুন ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সুযোগ থাকতে পারে, কোনো সেলিব্রিটির সঙ্গে আপনার দেখা হতে পারে। আজকের দিনে সবার সঙ্গে সুসম্পর্ক তৈরি হতে পারে। চাকুরি ব্যবসার ক্ষেত্রে নতুন অফার পেতে পারেন। আপনি যদি চাকুরির স্থান পরিবর্তন করতে চান, করতে পারবেন। আজকের দিনে চাকুরির ক্ষেত্রে অবস্থার পরিবর্তন ঘটতে পারে। চাকুরির ক্ষেত্রে হঠাৎ মাত্রে কোনো সুখবর প্রাপ্তি হতে পারে। মনের মধ্যে যে জটিলতার জিনিসগুলো ছিল সেটাকে আপনি দূরে সরাতে পারবেন, মনকে একাগ্রতায় রাখতে পারবেন। আজকের দিনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি খুব তৎপর থাকতে পারেন। আজকে স্বাস্থ্যের দিক যদি আপনাকে ঠিকঠাক রাখতে হয়, পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করতে হবে, বাড়তি টেনশনটাকে মাথা থেকে দূরে সরাতে হবে। আজকের দিনে যদি আপনারা কারোর সঙ্গে ডিল, চুক্তি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে করতে চান, অবশ্যই করতে পারেন। আজকের দিনে অর্থ বিনিয়োগের ব্যাপারে আপনার মাথা খুলে যেতে পারে। আপনি কোন জায়গায় অর্থ বিনিয়োগ করতে চাইছেন সেটা কিন্তু আপনি সঠিকভাবে করতে পারবেন। আজকের দিনে উচ্চপদের ব্যক্তিদের সাপোর্ট, সহযোগিতা প্রাপ্তি হতে পারে। আজকের দিনে পিতার সঙ্গে বা মাতার সঙ্গে সাংসারিক কোনো বিষয় নিয়ে ঝগড়া, তর্ক সাময়িক হয়ে যেতে পারে। আজকের দিনে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ থাকতে পারে। আপনারা কোনো ব্যবসা বাণিজ্য থেকে বা শিল্পক্ষেত্র থেকে যদি কাঙ্ক্ষিত ফল প্রাপ্তি করতে চাইছেন, একটু ধৈর্য আপনাকে রাখতে হবে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চাইছেন, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 6:46 থেকে 11:24 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে কোনো নতুন কাজকর্মের জায়গায় আপনারা কিছুটা বিচলিত হয়ে পড়তে পারেন। এই বিচলিত জিনিসটাকে আপনাকে কমিয়ে ফেলতে হবে, মনের মধ্যে একাগ্রতা রাখতে হবে। আজকের দিনে বিদেশি জায়গা থেকে কোনো জব চাকুরির অফার আসতে পারে, সেই অফারটাকে আপনাকে গ্রহণ করতে হবে। আজকের দিনে প্রেমসঙ্গী বা জীবনসঙ্গীর সঙ্গে আপনারা সময়টা ভালোভাবে কাটাতে পারবেন। আজকের দিনে সময়ের সঙ্গে আপনারা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করবেন। সময়ের প্রতিকূলে যদি আপনারা চলতে থাকেন তাহলে কিন্তু অসুবিধা সাময়িক আসতে পারে। শুভ সংখ্যা 45, শুভ রং নেভি ব্লু। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের কথার মধ্যে ওজন থাকতে পারে। যে কোনো ব্যক্তিকে আপনি
সহজে আপনার বশে আনতে পারেন। আজকের দিনে ছোটোখাটো মানসিক ইচ্ছাগুলোকে আপনি পূরণ করতে পারেন। আজকে মনের কথা বা হৃদয়ের কথা আপনি শুনে চলতে পারেন। আজকের দিনে ব্যক্তিগত যে কোনো সমস্যাকে আপনি দূরে সরাতে পারবেন। পরিবারের সকল ব্যক্তির সঙ্গে বন্ডিং ঠিকঠাক থাকবে। আজকের দিনে গান বাজনা বিনোদনমূলক কোনো অনুষ্ঠানের দিকে আপনার ঝোঁক থাকতে পারে। আজকের দিনে কোনো ক্রীড়া প্রতিযোগিতায় আপনি অংশগ্রহণ করতে পারেন। আপনাদের মধ্যে আজকে আলাদা এনার্জি কাজ করতে পারে। আপনি কঠোর পরিশ্রম করার জন্য প্রস্তুত থাকতে পারেন। কঠোর পরিশ্রমের দ্বারা উন্নতি করার একটা চেষ্টা বা প্রয়াস আপনাদের মধ্যে সদা সর্বদা থাকতে পারে। স্বাস্থ্যের দিক খুব সুন্দর থাকবে, তবে স্বাস্থ্যের ছোটোখাটো কিছু সমস্যা তৈরি হতে পারে। স্বাস্থ্যের দিকে একটু নজর দিয়ে চলার চেষ্টা করুন। সময় মতো খাওয়ার দাওয়ার করা, সময় মতো ঘুমানো, এগুলো কিন্তু করতে হবে, তবে স্বাস্থ্যের দিকটা ঠিকঠাক থাকতে পারে। আজকের দিনে আপনার স্ত্রী বা আপনার স্বামীর কারণে মানসিক আনন্দ বা সুখ অনেকটা বেড়ে যেতে পারে। আজকের দিনে আপনারা কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ করতে পারেন। আজকের দিনে সুসংবাদ কোনো দিক থেকে প্রাপ্তি হতে পারে। আপনি রাজনীতির কাজকর্মের ক্ষেত্রে যদি থাকেন, কাজকর্মগুলো আজকে সঠিকভাবে করতে পারবেন। আজকের দিনে নিম্ন পদের রাজনীতির নেতাদেরকে আপনি নিয়ন্ত্রিত করতে পারবেন বা নিয়ন্ত্রণে রাখার প্রয়াসে সফল হতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 6:55 থেকে 11:33 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি, শেয়ার বাজার, ফাটকা, জুয়া, অনলাইন কোনো ক্ষেত্রে যদি টাকা পয়সা ইনভেস্ট করে থাকেন, সেটাকে বাতিল রাখার চেষ্টা করবেন। আজকের দিনে যে কোনো ধরনের ইন্টারভিউতে বা পরীক্ষায় আপনারা সফল হয়ে যেতে পারেন। আজকের দিনে মনের মতো জীবনসঙ্গী আপনি পেয়ে যেতে পারেন। যদি আপনি অবিবাহিত বা সিঙ্গেল হয়ে থাকেন, শুভ সংখ্যা 64, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কর্মক্ষেত্রে উন্নতি ঘটতে পারে। আজকে শিক্ষার জায়গায় আপনারা ডেভেলপ করতে পারেন। আজকের দিনে যে কোনো পেশাদারি ক্ষেত্রে উন্নতি আসতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে আপনারা সহসা কিছু কাজের পরিবর্তন লক্ষ্য করতে পারেন। সিনিয়র ব্যক্তিদের বা সিনিয়র কর্মকর্তাদের সহযোগিতার যদি প্রয়োজন হয়, অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। তাতে আপনারা দ্বিধাপন্ন মনোভাবে থাকতে যাবেন না। আজকের দিনে কর্মক্ষেত্রে আপনারা অত্যাধিক প্রশংসা পেতে পারেন, সম্মান পেতে পারেন। আজকের দিনে সুস্থ স্বাভাবিক মন আপনাদের থাকতে পারে। স্বাস্থ্যের দিক খুব ভালো থাকতে পারে। আজকের দিনে অযথা কোনো প্রেসার বা চাপ আপনারা নিতে যাবেন না। ব্যয় বাড়ার সম্ভাবনা থাকতে পারে, একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। আজকের দিনে স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো গণ্ডগোল হতে পারে, আপনারা বেশি তর্ক বিতর্কের মধ্যে জড়তে যাবেন না। আজকের দিনে প্রেম সঙ্গীর সঙ্গে ঘুরতে বা বেড়াতে যাওয়ার বিষয়বস্তু নিয়ে কোনো কথা কাটাকাটি হতে পারে বা ঝগড়াঝাটি হতে পারে। এইগুলো থেকে একটু দূরত্ব বজায় করার চেষ্টা করতে হবে। ঝগড়াঝাটি, অশান্তি যাতে না সৃষ্টি হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আজকের দিনে আপনারা সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ইন্টারভিউতে উত্তীর্ণ হতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানায় আজকের দিনে মনোযোগ টিকে থাকতে পারে। আয় ইনকাম আপনি বেশি পরিমাণে করে নিতে পারেন। আজকের দিনে বিদেশে গিয়ে পড়াশোনা করার ইচ্ছা আপনাদের পূরণ হতে পারে। আপনি যদি আজকের দিনে কারুকে টাকা পয়সা ধার দেওয়ার কোনো পরিকল্পনা করছেন, বন্ধ রাখার চেষ্টা করুন। টাকা পয়সা ধার দিতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। আজকের দিনে আপনার মায়ের শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে বয়সে ছোট বা স্নেহভাজন কোনো সদস্যের কারণে আপনাদের আর্থিক খরচার পরিমাণটা কিন্তু লাফিয়ে বৃদ্ধি হতে পারে। যদি আজকের দিনে আপনি কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ শুরু করতে চাইছেন, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 6:45 থেকে 12:11 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি, ফাটকা, জুয়া, অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট থেকে দূরে থাকতে হবে। শুভ সংখ্যা 79, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে
আপনারা দেখা করার সুযোগ পেতে পারেন, কোনো সেলিব্রিটির সঙ্গে হঠাৎ মাত্রে সাক্ষাৎ হতে পারে। আজকের দিনে মনের মধ্যে আনন্দের জোয়ার থাকতে পারে, অতিরিক্ত চাপ বা প্রেশার থেকে আপনি মুক্ত থাকতে পারেন। আজকের দিনে যে কোনো কর্মক্ষেত্রে আপনাদের মন সুন্দর থাকতে পারে, কর্মের জায়গায় আপনি যথেষ্ট সক্রিয় থাকতে পারেন। আজকের দিনে কাজকর্মের প্রেশারগুলোকে আপনি কমিয়ে ফেলতে পারেন, কাজের ক্ষেত্রে আপনি শর্টকাট পদ্ধতি অবলম্বন করতে পারেন। আজকে স্বাস্থ্যের দিকে যদি নজর না দিয়ে চলেন তাহলে কিন্তু শারীরিক ক্লান্তি বৃদ্ধি হতে পারে, বেটাইমে খাওয়ার কারণে পেটে গ্যাস, অ্যাসিডিটি এইগুলো দেখা দিতে পারে, যার কারণে আপনাদের যন্ত্রণা বা কষ্টের পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে। আপনারা সময়ের মধ্যে সমস্ত কিছু করার চেষ্টা করবেন। আজকের দিনে যদি আপনারা জরুরি কোনো কাজকর্ম করতে চাইছেন তবে খুব তৎপর থাকার চেষ্টা করুন, লেজিভাবে করতে যাবেন না। লেজিভাবে করতে গেলে ওই কাজটা ডিউ থেকে যেতে পারে, পরেক্ষণে ওই কাজটা করার জন্য আপনাকে অনেকটা তেল খরচ পোড়াতে হতে পারে। আজকের দিনে স্বপ্ন পূরণ আপনি করতে পারবেন। স্বপ্ন পূরণের জন্যে যা যা করা প্রয়োজন বা যা যা করা করণীয় সেটা কিন্তু আপনি নিখুঁতভাবে করতে পারবেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির স্থানে অতিরিক্ত চাপ প্রেসার থেকে আপনি মুক্ত হতে পারেন, কাজকর্মের ক্ষেত্রে সরলতা আসতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 7টা 47 থেকে 12টা 3 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে যদি নতুন কোনো জায়গায় আপনি ভ্রমণ করার ইচ্ছা প্রকাশ করছেন অবশ্যই যেতে পারেন। আজকের দিনে প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর কারণে আপনাদের মানসিক আনন্দের পরিমাণটা অনেকটা বেশি থাকতে পারে। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা লস বা ক্ষতি হতে পারে। এই দিকে টাকা পয়সা বিনিয়োগের ব্যাপারে চিন্তা ভাবনাগুলোকে বাতিল করতে হবে। শুভ সংখ্যা 54, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্রেকআপ হয়ে যাওয়া সম্পর্ক পুনরায় জোড়া লাগার সম্ভাবনা থাকতে পারে। সম্পর্কের মধ্যে আজকের দিনে নতুন কিছু জিনিস আপনি লক্ষ্য করতে পারেন। আজকের দিনে পরিবর্তনশীল মনোভাব আপনাদের মধ্যে থাকতে পারে। সৃজনশীল কাজকর্ম আপনি মনোযোগ সহকারে করতে পারেন। রাজনীতির ক্ষেত্রে গুরু দায়িত্ব আপনি পালন করতে পারবেন। অর্থনৈতিক অবস্থাটাকে আপনি নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন বা খুব সুন্দর করতে পারবেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে কিংবা বিদেশি কোনো জায়গা থেকে জব বা চাকুরি প্রাপ্তির সুযোগ থাকতে পারে। আপনি কোনো কর্মক্ষেত্রে যদি নতুন দায়িত্ব গ্রহণ করছেন দায়িত্বটাকে সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন। আজকের দিনে সাধারণ কোনো কাজকর্মের সঙ্গে আপনি যুক্ত থাকার প্রয়াস করতে পারেন। আজকের দিনে আয় ইনকাম বৃদ্ধির প্রচেষ্টা কিন্তু সব সময় আপনার মনের মধ্যে থাকতে পারে। আজকের দিনে বন্ধুবান্ধবদের কারণে উপকারী ফল পেতে পারেন। বন্ধুবান্ধবদের কারণে আপনাদের মানসিক আনন্দের পরিমাণটাও অনেকটা বেড়ে যেতে পারে। আজকের দিনে প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আপনারা কোথাও বেড়াতে যেতে পারেন। আজকের দিনে সুস্থ স্বাভাবিক মস্তিষ্ক থাকার কারণে আপনাদের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি হতে পারে। আপনি যদি আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে অর্থ বিনিয়োগ করতে চাইছেন করতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকে মহাজনদের কাছ থেকেও কিছুটা সাপোর্ট পেতে পারেন বা তারা আপনাকে ভালো পরিমাণে সহযোগিতা করতে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির স্থান পরিবর্তন যদি করতে চান একটু চেপে যাওয়ার চেষ্টা করুন। আজকের দিনে অসুবিধার পরিস্থিতি যদি কোনো ক্ষেত্রে উৎপন্ন হয় সেই স্থান সেই মুহূর্তে ত্যাগ করার চেষ্টা করতে হবে। বুদ্ধিমত্তার সঙ্গে চললে আপনারা অবশ্যই লাভবান হতে পারেন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 7টা 19 থেকে 12টা 5 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে রাজনীতির কাজের ক্ষেত্রে আপনারা কিছুটা দুর্বল হয়ে পড়তে পারেন। দুর্বলতার জায়গাগুলোকে ঢেকে ফেলার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 37, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
আজকের দিনে প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর কারণে আপনারা স্বল্প দূরত্বের ভ্রমণ করতে পারেন। আপনার মনের মধ্যে যে অস্থিরতা ভাবটা ছিল বা মনের মধ্যে যে নিয়ন্ত্রণের অভাবটা ছিল সেটা কিন্তু আজকের দিনে ঠিকঠাক হয়ে যেতে পারে। আজকের দিনে আপনি ধৈর্যশীল হতে পারেন, কাজের ক্ষেত্রে মনোযোগটাকে রাখতে পারেন। আজকের দিনে পুরনো কোনো অশান্তি বা পুরনো কোনো বিবাদকে আপনি মিটিয়ে ফেলতে পারেন। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে নতুন দায়িত্বপ্রাপ্তি হতে পারে, চাকুরির জায়গায় বেতন বৃদ্ধি হতে পারে। আজকের দিনে সঞ্চয় আপনি ভালো পরিমাণে করে ফেলতে পারেন। আপনাদের আয় ইনকামের পথ আজকে প্রশস্ত হয়ে যেতে পারে, কোনো টার্গেট বা লক্ষ্য আজকের দিনে পূরণ হয়ে যেতে পারে। আজকের দিনে স্বাস্থ্যের দিক খুব সুন্দর হতে পারে, স্বাভাবিক থাকতে পারে। আপনি নতুন প্রেম সম্পর্ক কারোর সঙ্গে করতে পারেন। আজকের দিনে যে কোনো ধরনের ব্যবসায় আপনাদের লাভ কিন্তু দ্বিগুণ প্রাপ্তি হতে পারে। আজকের দিনে হোটেল ট্রাভেলের ব্যবসায় কিন্তু আয় ইনকাম অনেকটা বেড়ে যেতে পারে। আপনি কোনো শিল্পক্ষেত্রের স্থান যদি পরিবর্তন করতে চাইছেন, আজকের দিনে একটু থেমে যাওয়ার চেষ্টা করুন। শিল্পক্ষেত্রের স্থান আজকের দিনে পরিবর্তন করতে যাবেন না। আজকের দিনে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আয় ইনকাম কিন্তু আপনাদের বাড়তে পারে। আজকের দিনে অকস্মাৎ ধনপ্রাপ্তি, সম্পত্তি প্রাপ্তি এগুলো ঘটতে পারে যদি আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আজকের দিনে আপনি শুরু করতে চাইছেন, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 6:20 থেকে 12:24 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে যদি আপনারা বিদেশি কোনো জায়গায় জব চাকুরির ইন্টারভিউতে বসতে চাইছেন, অবশ্যই বসতে পারেন, তাতে আপনি পারফরম্যান্স ভালো দিতে পারবেন। আজকে রাজনীতির কাজকর্মের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি হতে পারে। যদি আপনি রাজনৈতিক নেতা হয়ে থাকেন, আজকের দিনে উচ্চ পদে পৌঁছানোর সুযোগ থাকতে পারে। শুভ সংখ্যা 84, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে যে কোনো আটকে থাকা কাজকে আপনি পুনরায় শুরু করে নিতে পারবেন। আজকের দিনে ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। পড়াশোনার ক্ষেত্রে যদি কোথাও যেতে চাইছেন, অবশ্যই যেতে পারেন। অ্যাডমিটের আজকে কিন্তু সুযোগ থাকতে পারে। আজকে কাজের ক্ষেত্রে কিছুটা প্রতিযোগিতা তৈরি হতে পারে। কাজের ক্ষেত্রে রেসারেসি জিনিস আসতে পারে। এই রেসারেসি বা প্রতিযোগিতা এগুলো করতে যাবেন না। মনের মধ্যে জোর রাখুন, সাহস রাখুন, সেটা ঠিক আছে, কিন্তু কম্পিটিশান করার বিষয়বস্তুগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। অর্থনৈতিক অবস্থা আগের থেকে ভালো হয়ে যেতে পারে। শুধু আপনাদের মনকে একাগ্রতার মধ্যে রাখতে হবে, বিচলিত কোনো প্রকার হতে যাবেন না। যে কর্মক্ষেত্রে আছেন ওই কর্মক্ষেত্রের ব্যাপারে পরিকল্পনাগুলো আপনারা সঠিকভাবে গ্রহণ করার চেষ্টা করুন। আজকে স্বাস্থ্যের দিক অনুকূল থাকতে পারে। আপনি লটারি ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে যদি টাকা পয়সা ইনভেস্ট করে আয় ইনকাম করে থাকেন, আজকের দিনে করতে যাবেন না। আজকের দিনে কিন্তু লস হয়ে যেতে পারে। আপনারা মনের মধ্যে আজকের দিনে কাজের ক্ষেত্রে কিছু বিশেষ পরিবর্তন ঘটানোর প্রয়াস আপনি করতে পারেন। আজকের দিনে শিল্পক্ষেত্রে উন্নতি ঘটতে পারে। কোনো ডিল চুক্তির ক্ষেত্রে সুবিধা প্রাপ্তি হতে পারে। আজকের দিনে উচ্চ পদের রাজনীতিবিদদের সঙ্গে আপনাদের বৈঠক হওয়ার সুযোগ থাকতে পারে। আজকের দিনে অযথা কোনো কাজকর্ম আপনি করবেন না। যে কাজকর্মগুলো প্রয়োজন সেটাকে আগে করার চেষ্টা করুন। আজকের দিনে স্বল্প দূরত্বের ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে কোনো পরীক্ষা বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনারা অত্যাধিক লাভবান হতে পারেন। আজকের দিনে জব চাকুরির ইন্টারভিউতে আপনারা উত্তীর্ণ হয়ে যেতে পারেন। শুধু আপনাকে একটু মনোযোগ সহকারে প্রস্তুতি পর্বটাকে শেষ করতে হবে। প্রস্তুতি নেওয়ার সময় নেগেটিভ কোনো চিন্তা ভাবনা মাথার মধ্যে রাখতে যাবেন না। সব সময় মাথার মধ্যে পজিটিভ চিন্তা ভাবনাগুলোকে ধরে রাখার চেষ্টা করুন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজকে সকাল 8:01 থেকে 12:24 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব অনুকূল সময় বা পজিটিভ সময়। শুভ সংখ্যা 29, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে পরিবারের সকল ব্যক্তির সঙ্গে সমন্বয় বৃদ্ধি হতে পারে। আজকে বাড়িতে অতিথি আসতে পারে।
আপনারা কাজের ক্ষেত্রে সুফল পেতে পারেন। যে কোনো পেশাদারি ক্ষেত্রে আজকে পরিবর্তন ঘটতে পারে, যেটা আপনার জন্য ইতিবাচক হতে পারে। আজকে সিনিয়র ব্যক্তিদের সঙ্গে মিলেমিশে আপনি কঠোর পরিশ্রম করতে পারেন এবং আপনার নির্দিষ্ট লক্ষ্য বা টার্গেটটাকে আপনি পূরণ করে নিতে পারেন। আজকের দিনে স্বাস্থ্যের দিক খুব সুন্দর থাকবে। আজকের দিনে অতিরিক্ত দৌড়ঝাঁপ বা পরিশ্রম করার কারণে শারীরিক ক্লান্তি, পিঠে বা কোমরে ব্যথা সৃষ্টি হতে পারে। আপনারা পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন। বিশ্রাম যদি ঠিকঠাকভাবে নিতে পারেন তাহলে স্বাস্থ্য অনুকূল হয়ে যেতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির জায়গায় আজকের দিনে কোনো ভালো ফল পেতে পারেন। আজকের দিনে সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত হতে পারেন। মহৎ কোনো কাজ করার সিদ্ধান্তও আপনি নিতে পারেন। আজকের দিনে গরিব মানুষদের পাশে দাঁড়ানোর ইচ্ছা আপনার মনের মধ্যে থাকতে পারে। কাজের ক্ষেত্রে চাপ প্রেসার থেকে আপনি মুক্ত হতে পারেন। অর্থকড়ি সঞ্চয়ের ব্যাপারে সুযোগ সুবিধা পেয়ে যেতে পারেন। আজকের দিনে দীর্ঘ দূরত্বের ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। প্রেমসঙ্গী বা জীবনসঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝির বিষয়বস্তুটা দূরে সরতে পারে। আপনারা পুনরায় মানসিক দিক থেকে মিল খুঁজে পেতে পারেন। আজকের দিনে প্রশংসায় আপনি পঞ্চমুখ হতে পারেন। আজকের দিনে যদি আপনারা কোনো বিজনেস, কলকারখানা, ফ্যাক্টরি, মিল বা বাড়ির কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে চাইছেন অবশ্যই করতে পারেন। আজ সকাল 8টা 2 মিনিট থেকে 12টা 12 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে কিছু কারণে আপনারা খানিকটা টেনশন বা চাপের মধ্যে পড়ে যেতে পারেন। ওই চাপ বা টেনশনটাকে দূরে সরানোর চেষ্টা করবেন। আজকের দিনে অতীতের কোনো জিনিসকে মনে করতে যাবেন না। অতীতে যেটা ঘটে গেছে বা যেটা হয়ে গেছে সেটাকে বর্জন করে বর্তমান নিয়ে ভাবার চেষ্টা করুন বা ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা করুন, তাতে লাভবান হতে পারেন। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্টের ব্যাপারগুলো নিয়ে চিন্তা ভাবনা না করে অর্থটাকে নিজের কাছে গচ্ছিত রাখার চেষ্টা করুন। শুভ সংখ্যা 72, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আয় ইনকাম বাড়তে পারে। আজকের দিনে যে কোনো জব চাকুরির ক্ষেত্রে বা যে কোনো পেশাদারি ক্ষেত্রে নতুন কোনো টেকনিক আপনি ইউজ করতে পারেন। আজকের দিনে নতুন ধারণা, নতুন পরিকল্পনা সর্বক্ষণ আপনার মনের মধ্যে থাকতে পারে। আজকের দিনে যে কোনো কাজকর্ম আপনি মাথা খাটিয়ে করতে পারেন। পুরনো কোনো বন্ধু বা বিশ্বস্ত কোনো বন্ধুর বাড়িতে আজকের দিনে আপনি যেতে পারেন। আজকের দিনে সেখানে আনন্দ বা উল্লাসের সুযোগ থাকতে পারে। আজকের দিনে কোনো ইভেন্ট বা কোনো পার্টিতে আপনি অ্যাটেন্ড করতে পারেন। সন্ধ্যা নাগাদ আজকের দিনে জীবনসঙ্গী বা প্রেম সঙ্গীর সঙ্গে কোথাও ভ্রমণের সুযোগ থাকতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ইন্টারভিউতে আপনি উত্তীর্ণ হতে পারেন। আজকের দিনে আয় আপনি যে কোনো পরিস্থিতিতে ভালো পরিমাণে করতে পারবেন। আজকের দিনে যদি আপনারা কারুর সঙ্গে প্রেম সম্পর্ক গড়ে তুলতে চাইছেন অবশ্যই করতে পারবেন। বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির কাছ থেকে আজকে প্রেম প্রস্তাব পাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। আজকে স্বাস্থ্যের দিকটা একটু নজর দেওয়ার চেষ্টা করবেন। স্বাস্থ্যের দিকটা খানিকটা অবনতির দিকে যেতে পারে। স্বাস্থ্যের দিক যদি আপনাকে ঠিকঠাক রাখতে হয়, সময়ে খাওয়ার দাওয়ার করা, ঘুমানো এবং সকাল সকাল যোগাসন বা যোগব্যায়াম করার চেষ্টা করতে হবে, তবে স্বাস্থ্যের দিকটা অনুকূল থাকতে পারে। আজকের দিনে বন্ধু বান্ধবদের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। আজকের দিনে কোনো আত্মীয়ের বাড়ি থেকে কোনো সুসংবাদ পেতে পারেন, যেটা আপনাদের কাছে ভীষণ আনন্দের বা খুশির হতে পারে। আজকের দিনে রাজনীতির কাজকর্মের ক্ষেত্রে আপনারা বিশেষ পরিবর্তন নিয়ে আসতে পারেন। জনগণকে এক করার উদ্দেশ্যে আপনি কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন। আজকের দিনে আপনাদের কোনো স্বপ্ন বা লক্ষ্য পূরণ হতে পারে। আপনি যদি কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ আজকের দিনে শুরু করতে চাইছেন অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 8টা 3 মিনিট থেকে 12টা 27 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্র থেকে আয় ইনকাম আকস্মিকভাবে ঘটতে পারে যদি আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকে। শুভ সংখ্যা 67, শুভ রং
নেভি ব্লু। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন। আজকের দিনে বেশি মানসিক চাপ বা স্ট্রেস নিতে যাবেন না। আজকে কর্মক্ষেত্রে তাড়াহুড়ো জিনিসটাকে বর্জন করে ধৈর্য রাখার চেষ্টা করবেন। আধ্যাত্মিক দিকে আপনাদের মনোযোগ থাকতে পারে। মানসিক শান্তি বা তৃপ্ততা আপনি প্রাপ্তি করতে পারেন। যদি আপনি বয়স্ক বা প্রবীণ ব্যক্তি হয়ে থাকেন তাহলে আজকের দিনে আপনাদের মানসিক সুখ আনন্দের পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে। আজকে কোনো সন্তানের চাকুরি প্রাপ্তির যোগ থাকতে পারে। আজকে ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে লাভ পেতে পারেন। আজকের দিনে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ প্রাপ্তির কারণে আপনি কোনো কর্মক্ষেত্রে সহসা উন্নতি ঘটাতে পারেন। পথে ঘাটে হাঁটাচলা করার সময় একটু দেখে শুনে হাঁটাচলা করার চেষ্টা করবেন, অন্যথায় পা পিছলে পড়ে গিয়ে কোথাও চোট বা আঘাত পেতে পারেন। আজকে গাড়ি ঘোড়া যানবাহন একটু সাবধানতার সঙ্গে চালাতে হবে, উচ্চ গতিতে চালাতে যাবেন না। আজকের দিনে প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর কারণে আপনারা ভ্রমণ করতে পারেন। আজকের দিনে রোমান্টিক কোনো স্থানে ভ্রমণের সুযোগ থাকতে পারে। আপনি পিকনিক স্পটে গিয়ে যদি পিকনিকের সিদ্ধান্ত বন্ধু বান্ধবদের সঙ্গে নিচ্ছেন অবশ্যই নিতে পারেন। একটা জিনিস মাথার মধ্যে রাখবেন, যাতে আপনি নেশায় না পড়ে যান। এটা কিন্তু আপনার জন্যে যথেষ্ট ক্ষতিকারক হতে পারে। আপনার মান সম্মান ক্ষতি হতে পারে। আজকের দিনে মানসিক দিক নষ্ট হতে পারে। আজকের দিনে কোনো ব্যক্তির সঙ্গে আপনি খারাপ ব্যবহার করে ফেলতে পারেন। এই বিষয়গুলোকে এড়িয়ে চললে আপনারা ঠিকঠাক থাকতে পারবেন। আজকের দিনে অর্থধার, আর্থিক লেনদেন, সুদের কারবার, লটারি, জুয়া, ফাটকায় টাকা পয়সা ইনভেস্ট এগুলোকে বন্ধ রাখতে হবে। আজকে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চাইছেন অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 5:33 থেকে 12:21 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরি স্থানে আপনারা কিছু পরিবর্তন পেতে পারেন, যেটা আপনার জন্য অনুকূল হতে পারে। এবং চাকুরির জায়গায় আজকে উচ্চ পদের কর্মকর্তাদের কারণে দায়িত্বের পরিবর্তন ঘটতে পারে। শুভ সংখ্যা 56, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ।